লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অপপ্রচার, মিথ্যা মামলা ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মামুন সরদার। রবিবার সকালে রায়পুর শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মামুন সরদার বলেন, পারিবারিক কবরস্থানের জমি নিয়ে শরীফ হোসেনদের সঙ্গে বিরোধ চলছিল। বৈঠকে অংশীদারদের মধ্যে ভাগাভাগির সিদ্ধান্ত হলেও শরীফরা বেশি দখল নেয়। এ নিয়ে হাতাহাতির ঘটনাকে বিকৃত করে তার বিরুদ্ধে চাঁদা দাবি ও রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে শরীফ ও তার বোন নাসরিন আক্তার। সংবাদ সম্মেলনে রাজন হোসেন অভিযোগ করেন, শরীফ তার নানার ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টা করে ও 2 লাখ টাকা দাবি জানায়। টাকা না পেয়ে মিথ্যা মামলা দেয়। তিনি শরীফের বিচার দাবি করেন। যেখানে একটা জমি নিয়ে গত কিছুদিন আগে আমার নানা ওজিউল্লাহর নামে, এই যে ওনার নাম ওজিউল্লাহ, আমার মায়ের বাবার নাম, ওনার নামে একটা জমি নিয়ে অভিযোগ দিয়েছে মানিক মিয়া। অভিযোগ দেওয়ার পরে ওই জমির মালিক হলো আমার মা। এই যে আপনারা ভালো করে দেখেন এবং আমরা যারা এটা দেখবেন তারা দেখেন, এই জমির মালিক হলো আমার মা। এই জমি নিয়ে যখন আমি থানাতে অভিযোগ হয়েছে, আমি আমার নানার পক্ষে গেছি, তখন ওই যে জহির শরীফ তারা আমলিক ফন্দি করে। তখন শরীফ আমার কাছে দাবি করছে, টাকা 2 লক্ষ টাকা দাও, আমরা তোমাদের বিরুদ্ধে কোনো মামলা দেব না। তারপরে যখন আমি এটা নিয়ে প্রতিহত করছি, তখন শরীফ আমাকে মারার জন্য কয়েকবার চেষ্টা করছে, কারণ সে এখনো আমলিক করে এবং আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করছে। এবং আমি সেখানে ওই দিন স্পটে গেছি, যেহেতু এজমালি জমিটা আমার নানার কিনা। আমি ওই স্পটে যাওয়ার পরে আমার নানার যেহেতু জমিটা কিনা, তো আমি ওই প্রেক্ষাপটে গেছি, আমি ওইখানে দেখছি ঘটনাস্থলে যখন তারা শরীফ আগে পরিকল্পনা করে রাখছে এবং ওই রেকর্ডটা আমার কাছে আছে। শরীফ পরিকল্পনা করে রাখছে যে আমাদেরকে ওই দিন মারবে, আমি গেলেও আমাকেও মারবে, মামুন সরদারকেও মারবে, মেরে আমাদেরকে হাড্ডি ভেঙে ফেলবে, লাগলে মার্ডার করে ফেলবে, ডাইরেক্টলি ডিক্লার শরীফের এটা। এরপরে পরবর্তীতে আমরা ওইখানে গেছি, তখন জমি নিয়ে এই যে আপনারা ওইখানে যান, ছোট একটা ফিলার আছে, ওইটা হলো আগের কাছারি ঘরের, আপনারা ওইটা হয়তো দেখেন নাই, কাছারি ঘরের একটা ফিলার আছে। ওই ফিলারটা হইলো আপনার কবরস্থানের ভিতরে, ওইটা ইসমাইলি জমি। ওইটা কি করছে, শরীফে ওইটা নিজের দিকে নিয়ে গেছে মানিক মিয়া সহ ওই জমিটা দখল করার জন্য। যখন আমরা বললাম যে না, আপনাদের জমিটা দেন, যখন দেখছে যে তাদের জমি ইসমাইলি জমি দখল করে রাখছে তারা, তখন ওই অবস্থায় এই মারধরটা শুরু করছে শরীফ এবং মানিক। এবং শরীফের যে আঘাতটা পাইছে, তারা যে বারবার বলতেছে ওই আঘাতটা কিন্তু সিঁড়ির কোনার পরে টাইসের সাথে লেগে কিন্তু আঘাতটা পাইছে, কারোর হাতের আঘাত দিয়ে বা কোনো লাঠি চটা দিয়ে কোনো আঘাত হয় না ওইখানে। এই জিনিসটা আপনারা সবাইকে জানিয়ে দেন। এবং আমি সম্পূর্ণভাবে ওইখানে দেখতেছি যে এখানে মামুনকে আর আমাকে হেয় করার জন্য, আমাদের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য এই আমলিক ফন্থী এরা আমাদের জন্য আমাদের বিরোধিতা এটা করছে। এবং আমার থেকে শরীফ মানিক আমার নানার বিরুদ্ধে যে অভিযোগ করছে, তার বিনিময়ে তারা আমার কাছে 2 লক্ষ টাকা কয়েকবার চাইছে। আমি দিনেই বলে আজকে তারা আমারও মামলার আসামি করে দিচ্ছে। মোহাম্মদ মামুন সর্দার, আমার বাড়ি রায়পুর এলএম স্কুলের পিছনে গোলাম রহমান সর্দার বাড়ি। আমি দেখতেছি এই 2-3 দিন ধরে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা অপপ্রচার চালাইতেছে। অপপ্রচারটা হচ্ছে আমাদের বাড়ির আসলে এজমালি একটা কবরস্থান আছে, সেই কবরস্থান আমরা বাউন্ডারি দিব। তো সেক্ষেত্রে এখানে আমাদের বাড়ির অনেকগুলো অংশীদার আছে। সেই অংশীদারগণের এর মধ্যে একজন অংশীদার হচ্ছে আমাদের বাড়ির মোহাম্মদ মানিক। তো তারা একটা অংশীদার, আবার আরও কয়েকটা অংশীদার আছে। তো তারা বলতেছে যে আসলে কবরস্থানটা ভাগ করে ফেলবে। আমরা বললাম যে আসলে এজমালি কবরস্থান তো ভাগ হয় না, এখানে এটা এজমালিভাবে থাকে, তো সেটাকে এজমালিভাবে সবাই কবর দিবে। বললো যে না, এটা আমরা ভাগ করে ফেলবো, তোমাদেরটা তোমরা নিবা, আমাদেরটা আমরা নিব। তো ওইখানে গণ্যমান্য সালিশদার ছিল। সিদ্ধান্ত হয়েছে 2 পক্ষে 2 জন আমিন থাকবে। আমিন থাকার পরে সিদ্ধান্ত করে সকল অংশীদারকে কবরস্থান ভাগ করে দিবে। পরবর্তীতে আমরাও আসলে সমাধানের সাথে বা শান্তি শৃঙ্খলার সাথে আমরাও ভাগ করতে রাজি হয়েছি। আমরা যখন গত পরশু আমরা ভাগ করতে গেছি, এখানে এলাকার গণ্যমান্য সালিশদার ছিল। তখন এই ভাগ করার সময় আমরা দেখলাম যে আমিনরা যখন মাপজোপ করতে গেছে, তখন শরীফদের ভিতরে এখানে মানিক মিয়া যেই অংশীদার আছে, 6 আনি অংশ, তার ছেলে, ওই যে আমরা যখন ভাগযোগ করতে গেছি তাদের ভিতরে কবরস্থানের একটা অংশ ঢুকে গেছে। আমরা যখন আমিনকে দেখাইতেছি যে কবরস্থানের একটা অংশ তাদের ভিতরে ঢুকে গেছে, সীমানাটা এইভাবে সোজা করেনি। তারা যখন সবাই বললো গণ্যমান্য সবাই এখান থেকে ধরাও, তখনই সে কী করছে, আসলে তাদের জমিটা কবরস্থানে সে দখল ছাড়বে না, এই জন্য আমাদের সাথে উচ্চবাচ্য শুরু করে আমাদের যারা শরিকদার আছে। পরবর্তীতে সে আসলে এক পর্যায়ে সবার সাথে গালমন্দ করার পরে সবাই তাকে থামাইতে গেলে তার সাথে হাতাহাতি হয় আমার বাড়ির অন্য শরিকদারদের সাথে।
হাতাহাতি হওয়ার পরে এক পর্যায়ে তার সাথে যখন হাতাহাতি হয় আমি তখন তাদেরকে ছড়াইতে যাই। এখন আমি দেখলাম একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা অপপ্রচার চালাইতেছে, আমি সেখানে ছিলাম। তারা বলতেছে একটা সংবাদ সম্মেলন করছে, সংবাদ সম্মেলনে দেখলাম বিএনপির গুন্ডা মামুন সর্দার সেখানে গেছে। এখন দেখেন, মানুষের যদি জমি 5 ডিসিম চলে যায় মানুষের আফসোস লাগে না, কষ্ট লাগে না, কিন্তু যদি যেখানে যা বাপ দাদা শুয়ে আছে সেই কবরস্থান যদি আরেকজন দখল করে নিয়ে যায় তাহলে সেটা কিন্তু আসলে কেউ মেনে নেয় না, সেটা শরীরের রক্তবিন্দু দিয়ে হলো সেটা রক্ষা করতে যায়। এখন আমি আমার বাপ দাদার কবরস্থানের জন্য সেখানে গেছি, আমি তো কারোর জায়গা দখল করতে যাই নাই বা অন্য বাড়িতে যাই নাই, আমার পারিবারিক কবরস্থানে গেছি। এখন মানিক সে শরীফ ওইখানে ভীষণভাবে হট্টগোল করার পরে এখন সংবাদ সম্মেলন করে বলতেছে আমি তাদেরকে মারধর করছি, আমি তাদের জমি দখল করতে গেছি। এলাকার গণ্যমান্য লোক আসলে সবাই জানে এই সম্বন্ধে। আবার আরেকটা ক্লেম আমার বিরুদ্ধে দেওয়া হয়েছে যে কয়েকদিন আগে যে নাসরিন সংবাদ সম্মেলন করছে মানিক মিয়ার মেয়ে, বলছে যে মামুন আরও কয়েকদিন আগে আমাদের ঘরে আমাদেরকে জিম্মি করে 3 লাখ টাকা চাঁদা দাবি করছে। আপনারা বলেন, এখানে এলাকার গণ্যমান্য কোনো সালিশদারে এটা বলে নাই বা থানাতে কোনো অভিযোগ করে নাই, হুট করে এখন বাড়ির মধ্যে যখন ঝগড়াঝাটিটা হয়েছে তখনই আসলে আমার বিরুদ্ধে এই অভিযোগটা আনা হয়েছে। এটা আসলে সম্পূর্ণই রাজনৈতিকভাবে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এই অপপ্রচারগুলো করতেছে। তো আমি আসলে বলতে চাই, বাড়ির এজমালি সম্পত্তি নিয়ে যদি কেউ আসলে তার হক নিয়ে লড়ে সেটাকে আপনারা রাজনৈতিকভাবে নিতেছেন, এটা আসলে ন্যাক্কারজনক।